তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত সবাইকে স্বাগত। তো আজকে আমি দ্য ব্যাঙ্গালোর হসপিটালে এখন আছি, আর আমি হসপিটালেরই ওটি স্টাফ। আজকে যে দুই দাদাকে পেয়ে গেছি বাঙালি, ওরা ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর আছেন। এবং হিপ রিপ্লেসমেন্ট এটা খুব বড় মেজর সার্জারি কিন্তু হসপিটাল থেকে হয়েছে। তো প্রায় 20 দিন হয়ে গেছে ওনাদের সার্জারি। তো তারপর ওনাদের কাছ থেকে বাকি ডিটেলসটা জেনে নেবো, কেন বোথ সাইড হিপ রিপ্লেসমেন্ট একটা খুব বড় সার্জারি। আর ওনাকে দেখেই বুঝতে পারছেন বয়স অনেকটা গল্প। তো বাকি সার্জারির যে অভিজ্ঞতা হিপ রিপ্লেসমেন্টের, সেটা আমি ওনার কাছ থেকে জেনে নেবো। আর একটা কথা বলে রাখবো, ওনার হিপ রিপ্লেসমেন্টটা হয়েছে ডক্টর প্রকাশ স্যারের আন্ডারে। আমি ডক্টরের প্রোফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো বিষয় হলো দাদা, নমস্কার প্রথমে আপনাকে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে এসেছেন? আমরা শিব ওয়েস্ট বেঙ্গলে আছি, সাউথ দিনাজপুর থেকে এসেছি। সাউথ দিনাজপুর থেকে। আচ্ছা, এই যে আমরা হিপ রিপ্লেসমেন্ট করতে হলো, অ্যাকচুয়ালি আপনার বয়সটা কত? আমার বয়স 30 বছর। এর আগে আমরা যে দেখেছি যে আপনি যখন আমাদের হসপিটালে ফার্স্ট টাইম ভিজিট করেন, তখন আপনি ঠিকঠাক চলতেও পারছিলেন না। তো আপনার কি কি অসুবিধা হচ্ছিল, কাইন্ডলি আমার ওটা অসুবিধা একটু বলুন। আমার চলতে খুব অসুবিধা ছিল। আমার বাঁ পাটা ছোট হয়ে গেল। ছোট হওয়ার পরে আমি চলতে পারতাম না, চলতে খুব অসুবিধা হতো। আমার নিজের নিজের ব্যক্তিগত কাজ করতে অসুবিধা হতো, চলাফেরা, খাওয়া দাওয়া, বসা আমি পারতাম না। আমি এই জন্যই সার্জারিটা করতে করতে হতো। আচ্ছা, তো বিষয় হলো যে এখানে যে সার্জারি আপনি 1 মাস কবে এসেছেন, আর টোটাল আপনার যে বোথ সাইড সার্জারিটা মানে একদিনে হয়েছে, 2 দিনে হয়েছে, কাইন্ডলি যদি একটু ভেঙে আমার দর্শকদেরকে বলেন। আমি এসেছি এখানে ব্যাঙ্গালোরে 28 তারিখে এসেছি, আর আমি ভর্তি হয়েছিলাম 29 তারিখে। আমার 30 তারিখে একটা বাঁ পায়ের ওটি হয়। ওটি হওয়ার পর তারপরে আমার ডান পায়ের ওটি হয় 6 তারিখে। আমি এই ওটি হওয়ার পর আমি হসপিটালে ভর্তি ছিলাম। মানে ইন বিটুইন আপনার প্রায় 1 সপ্তাহ গ্যাপ গেছে, একটা অপারেশনের পরে 1 সপ্তাহ পরে আর আচ্ছা, তো এই যে অপারেশনটা করেছেন, এটা এত বড় সার্জারি, তো এখানে আপনার কতটা ভয় কাজ করছিল, যে কতটা আপনার সাকসেসের চান্স বা কিছু এরকম কিছু? ভয় বলতে আমি তো আগে খুব ভয় করতাম, ভাবছিলাম যে কেমন হবে, কি হবে না হবে। আমি তো সেই ভয় তো আমি আগে অপারেশন করতে চাইনি। তারপরে যখন দেখলাম না উপায় নেই, ডাক্তার মশাইয়ের পরামর্শ নিলাম। পরামর্শ নেওয়ার পর ডাক্তার বললো না, এটা কোনো ভয় কারণ নাই, এটা এই অপারেশনটা সাকসেসফুল অপারেশন। আমি তার ভালো না, ঠিক আছে তাহলে সাকসেসফুল, আমি অপারেশন করবো। ডাক্তারের সঙ্গে কথা বলে আমি তখন। তো যাই হোক, আমি ওনারা প্রায় এখানে 1 মাস হয়ে গেছে সার্জারি মানে ব্যাঙ্গালোরে আছে। তো আচ্ছা দাদা, এই যে হসপিটালে আপনারা যে টোটাল ট্রিটমেন্টটা করালেন, সেই হিসাবে আমি হসপিটালের ফিডব্যাকটা কেমন দিতেছেন, ডক্টরের বিহেভিয়ার এবং বাকি সিস্টেমগুলো, সেগুলো যদি আমার দর্শক। এখানে ডাক্তার বলেন এবং নার্সের ফিডব্যাক খুবই ভালো। আর আমি এখানে এতদিন থাকার মানে খাওয়া দাওয়া থাকা কোনো অসুবিধা নেই, মানে খুব ভালো লাগছে আমার এখানে। মানে আপনার যখন যখন যে কোনো জিনিস না আমার সেই জিনিসগুলো তখন কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দর্শকদেরকে এটা বলে রাখবো, আমি কিন্তু এখন ব্যাঙ্গালোর হসপিটালে বসে আছি, ব্যাঙ্গালোর কেঙ্গেরি ব্রাঞ্চে। তো ওনারা এই হসপিটাল থেকে ওনাদের সার্জারিটা হয়েছে। তো দাদা, আপনারা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছেন? আচ্ছা, তো টোটাল আপনাদের যে প্যাকেজটা হলো, এর মানে টোটাল কি হিসাবে আপনারা ওপেন বিলিং এর সার্জারি করেছিলেন, নাকি টোটাল কোনো প্যাকেজ দেওয়া হয়েছিল? আমাদের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। আমি বাড়ি থেকে আসার পর ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। কথা বলার পর ম্যানেজার বললো যে আপনাদের 5.5 লাখ টাকা প্যাকেজ আছে। তারপরে কথা বললে তখন বললো যে আপনি কেমন অ্যামাউন্ট দিবেন, কি দিবেন না দিবেন। আমি ডাক্তার তখন ম্যানেজার বললো আপনারা কিস্তি কিস্তি টাকা দিতে পারেন, আপনারা যদি ভর্তি থাকবেন আপনার কিস্তি কিস্তি দিয়ে, মানে টাকাটা একবারে দিতে না একবারে আপনাদেরকে যে 5.5 লাখ টাকা প্যাকেজ প্রথমেই দেওয়া হয়েছিল, তো সেটা একদম প্রথম অ্যাডমিশন থেকে একদম ডিসচার্জ পর্যন্ত আর কোনো বেশি টাকা পয়সা কি চাওয়া হয়েছিল? হ্যাঁ, চাওয়া ছিল। আমার ভর্তি মানে ডিসচার্জের সময় বললো যে কিছু টাকা বেশি হয়েছিল, আমার 50,000 টাকা বেশি ছিল। তো আমি ম্যানেজারকে রিকোয়েস্ট করে আমাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল পরে। কারণ আমরা যেহেতু লং টার্ম চলেছিল, হসপিটালাইজ বেশি হতে হচ্ছে, সেই কারণে 30,000 টাকা এক্সট্রা মানে চার্জেস বেশি ছিল বলে 30,000 টাকা দিতে হয়েছিল। তো এই হচ্ছে ওনার টোটাল সার্জারি যে জার্নি, ওনার প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ টাকার মতো প্রায় খরচা হয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, উনি যে ট্রিটমেন্টটা এখান থেকে পেয়েছেন, সেটা যথাযথ উনি স্যাটিসফাইড হয়েছে। এবং এখন উনি অনেকটা হাঁটাচলা করতেও পারছেন একটু সাপোর্ট নিয়ে। তবে এটা টোটালটা, আচ্ছা ডক্টর বাবু কি বলেছেন যে টোটাল আপনার উইদাউট সাপোর্টে চলতে কতদিন সময় লাগবে? আমাকে ডাক্তার সাহেব বলেছে যে উইদাউট সাপোর্টে আমাকে বলছে 1 মাস। মানে 1 মাস চলতে হবে? হ্যাঁ, চলতে হবে। তারপর তুমি সাবধানে চলাফেরা করবে, যেন পড়ে যাওয়া বা কোনো কিছু চলবে না। অ্যাকচুয়ালি আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, কারণ এটা একটা ইমপ্ল্যান্ট, আমাদের হার্ট যে জায়গাটা হয়ে যায়, তো রিপ্লেসমেন্ট মানে সেই জায়গাটা বাদ দিয়ে একটা ইমপ্ল্যান্ট লাগানো থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি পরবর্তীকালে কোনো পড়ে যান, কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু, তাহলে কিন্তু সেই হার্টটা সেখান থেকে আবার যে ইমপ্ল্যান্টটা লাগানো থাকে, সেটা আবার একটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো
তো অবশ্যই যারাই যে কোনো ইমপ্লান্টেশন করবেন শরীরের মধ্যে অবশ্যই একটা সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। তো যাই হোক, এইটা আপনার কি হচ্ছে তাহলে? আমার ভাই হয়। দাদা আপনি তো এতদিন ধরে আছেন আপনার দাদার সঙ্গে ট্রিটমেন্টের জন্য, তো আপনার অভিজ্ঞতাটা যদি কিছু বলেন এক দু চার কথা আমাদের হসপিটাল সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে, যেটা আমি এতদিন আছি। এখানে আমার কোনো অসুবিধা হয়নি, আমি যতদিন থেকে আসি সবকিছু ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। আপনারা দুইজনেই এসেছেন? দুজনে এসেছি। আর বাকি হসপিটাল কর্তৃপক্ষ আপনাদেরকে যথাযথ হেল্প করেছে? হ্যাঁ, যেরকম হেল্প হ্যাঁ, লেগেছে। সব হেল্প করে। তো যাই হোক, আজকে আমরা হিপ রিপ্লেসমেন্টের যে একটা এত বড় সার্জারি যে দাদা আজকে এখান থেকে কমপ্লিট করেছে, তো তার কাছ থেকে সবকিছু অভিজ্ঞতা আমরা শুনে নিলাম। তো দাদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। তো যাই হোক, নমস্কার, সবাই ভালো থাকবেন।